ভাই একজন প্রকৃত মুসলমানের কি হতে পারে না, বৈশিষ্ট্য কিন্তু হতে পারে না যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন, এর মধ্যে কেউ ধনী, কেউ গরিব, কেউ অনেক ক্ষমতার অধিকারী, কেউ হয়তো দুর্বল, কেউ হয়তো 10 তলা বিল্ডিং এর মালিক, কেউ হয়তো বা একটি টিন শেড ঘরের মালিক। তাহলে এই যে ধনী গরিবের হয়তো দুনিয়ার বুকে অনেক পার্থক্য, আকাশ পাতাল ব্যবধান, কিন্তু আমরা যখন ইবাদতের মধ্যে যখন লিপ্ত হই, যখন আমরা মসজিদের মধ্যে যখন আমরা জামাতের সাথে যখন নামাজ আদায় করি, তখন কে 10 তলার মালিক আর কে টিন শেডের মালিক, এটা কি ভাই বোঝার উপায় আছে নাকি? কি ভাই বোঝার উপায় আছে? বোঝার কিন্তু উপায় নাই। তিনিও যেরকম মাওলার দরবারে সেজদা দিচ্ছেন, একজন গরিব হয়ে আমিও কিন্তু সেই মাওলার দরবারে কি দিচ্ছি? সেজদা কিন্তু দিচ্ছি। তার জন্য নামাজের মধ্যে যে সমস্ত ফরজিয়াত রয়েছে, আমার জন্য নামাজের মধ্যে কি সেই ধরনের কিন্তু ফরজিয়াত রয়েছে। অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে ধনী গরিব সবার জন্যই কি একই কিন্তু হুকুম। শুধু যাকাতের ক্ষেত্রে সেটা হলো ভিন্ন, হজের ক্ষেত্রে সেটা হলো ভিন্ন, কিন্তু নামাজ, রোজা এগুলো কিন্তু ধনীর জন্য যে হুকুম, আমার জন্য কি ভাই একই হুকুম। আজকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করার পর দেখেন, আমাদের এই জীবন ধারণ করার জন্য, দুনিয়াতে বেঁচে থাকার জন্য যে বিষয়গুলো আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেগুলো ছাড়া আমরা আসলে মানুষ চলতেই পারবো না, এই বিষয়গুলো আল্লাহ তাআলা আমাদের জন্য কি করেছেন? সহজ করে দিয়েছেন, ঠিক না? আল্লাহ তাআলা কি করেছেন? সহজ করে দিয়েছেন। আজকে যদি সূর্যের আলো যদি না থাকতো, সূর্যের আলো যদি টাকা দিয়ে কিনতে হতো, এই আলো কেনার জন্য আমরা অনেকেই হয়তো আলো কেনার কি থাকতো না, সুযোগ থাকতো না, ঠিক না ভাই? এরকম বাতাস আমাদের জন্য অবশ্যম্ভাবী। কি বাতাস ছাড়া আমরা চলতে পারবো কেউ? বাতাস ছাড়া কিন্তু আমরা কেউ চলতে পারবো না। সূর্যের আলো ছাড়া আমরা কেউ চলতে পারি না। পানি ছাড়া আমরা কেউ চলতে পারি না। তাহলে একজন মানুষের জীবন ধারণ করার জন্য সূর্যের আলো, পানি, বাতাস, শ্বাস প্রশ্বাস, অক্সিজেন, এগুলো হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবন ধারণের জন্য। তাহলে যে জিনিস ছাড়া মানুষ চলতে পারে না, সেই জিনিস কিন্তু আমার এবং আপনার আল্লাহ তাআলা সবচেয়ে সহজ করে দিয়েছেন, ঠিক কিনা ভাই? একেবারে কিন্তু বিনামূল্যে করে দিয়েছেন। তাহলে আমরা যারা সাধারণ মানুষ রয়েছে, এই যে আল্লাহ তাআলা আমাদেরকে জীবন ধারণ করার জন্য এত গুরুত্বপূর্ণ জিনিস, যেগুলো ছাড়া আমরা জীবনে চলতেই পারি না, যেগুলো ছাড়া আমাদের একটা সেকেন্ড চলবে না, সেই আল্লাহ পাক যেহেতু আমাদের এগুলো সবচেয়ে সহজ করে দিয়েছেন, সেজন্য আল্লাহ তাআলার বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় দরকার আছে কিনা? কি দরকার আছে নাকি নাই? দরকার কিন্তু ভাই আছে। সেই নিয়ামতের শুকরিয়া কি? একমাত্র হলো আল্লাহ তাআলা কি চায়? আল্লাহ তাআলার ইবাদত চায়। কি চাই ভাই? আল্লাহ তাআলার ইবাদত চায়। আমরা যদি সঠিক পন্থায়, সঠিকভাবে ইসলামের পথে যদি আমাদের নিজেদের জীবনকে যদি আমরা সাজাতে পারি, তাহলেই কিন্তু আমাদের আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্য বাস্তবায়ন করা কি হবে? সহজ হবে। যেটা বলতেছিলাম যে আল্লাহ তাআলা যে ইবাদত বন্দেগী দিয়েছেন, ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এই নামাজ, রোজা, হজ, যাকাত, সাথে সাথে আল্লাহ তাআলা বলেছেন আকিমুদ্দিন। আল্লাহ যেরকম বলেছেন আকিমুস সালাত, তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো, তদ্রূপ ভাবে কিন্তু আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন আকিমুদ্দিন, তোমরা দুনিয়ার মধ্যে দ্বীনকে প্রতিষ্ঠা করতে হবে। তবে সেই দ্বীন কি? আমরা যদি সাহাবায়ে কেরামের জীবন আদর্শ যদি আমরা পড়ি, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন চরিত্র যদি আমরা পড়ি, তাহলে আমরা দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একটি রাষ্ট্রের শাসক, ঠিক কিনা ভাই আমার? সাহাবায়ে কেরাম, ইসলামের প্রথম 4 খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে খোলাফায়ে রাশিদিনের পরে যারা ছিলেন তারা কিন্তু এক একজন এক একটি রাষ্ট্রের কি ছিলেন, রাষ্ট্রনায়ক কিন্তু তারা ছিলেন। তারা কিন্তু একটা দেশকে পরিচালনা করেছেন। সাহাবায়ে কেরাম তারা এক একটি প্রদেশের তারা গভর্নর ছিলেন। তাহলে ইসলামের সোনালী যুগে তারা একটি দেশের রাষ্ট্রনায়ক থেকে দেশকে পরিচালনা করেছেন। তারা বিভিন্ন যুদ্ধের পরিচালনা করেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অর্ধ জাহান তিনি শাসন করেছেন। সুতরাং আমরা সাহাবায়ে কেরামের জীবনাদর্শ থেকে আমরা দেখতে পাই যে তারা প্রত্যেকেই কিন্তু রাষ্ট্র পরিচালনা করেছেন। তারা কি আমাদের মতো এখনকার মতো কি গণতান্ত্রিক পদ্ধতিতে চালিয়েছেন নাকি? গণতান্ত্রিক পদ্ধতিতে চালিয়েছেন? তারা কিন্তু ইসলামী আদর্শ মোতাবেক তারা দেশকে পরিচালনা করেছেন। এজন্যই আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত পীর সাহেব হুজুর চরমরাই ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন 1987 সালে। এই সংগঠনের মৌলিক উদ্দেশ্যই হলো এই সমাজ থেকে জাহেলিয়াতকে দূর করা, এই সমাজের মধ্যে ইসলামী বিধিবিধানকে কায়েম করা, কোরআন এবং সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনার মাধ্যমে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সেই উদ্দেশ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল। এবং আমরা প্রতিনিয়ত জাতীয় নির্বাচনগুলোতে অংশগ্রহণ করেছি। এরই ধারাবাহিকতায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত পীর সাহেব হুজুর চরমরাই আমাকে এই গাজীপুর 1 আসন থেকে হাত পাখা প্রতীকে মনোনয়ন দিয়েছেন। আমি আপনাদের এই এলাকারই সন্তান, আমাদের বাড়ি এই ইউনিয়নের মোরাদপুর ভান্ডারাতে। তো আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে আপনাদের সকলের কাছে দোয়া চাই, আমরা যেন এই আসনে বিজয়ী হয়ে ইসলাম দেশ মানবতার স্বার্থে যেন কাজ করতে পারি। এবং এই অঞ্চলেই কিন্তু আমার বেড়ে ওঠা। এখানে পার্শ্ববর্তী যে মাদ্রাসা রয়েছে কুয়েতি মাদ্রাসা, সেখানেই পড়াশোনা করেছি। তো আমি আপনাদের এলাকারই ভাই হিসেবে, এলাকার সন্তান হিসেবে, এলাকার ভাতিজা হিসেবে আমি আপনাদের সকলের কাছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই গাজীপুর 1 আসন থেকে হাত পাখা প্রতীকে আপনাদের সকলের কাছে দোয়া এবং সমর্থন চাচ্ছি। আমরা যেন গাজীপুর 1 আসনে বিজয়ী হয়ে ইসলাম দেশ মানবতার স্বার্থে এই এলাকার উন্নয়নে, এই এলাকার জনগণের পাশে থেকে সদা সর্বদা আপনাদের যেন খেদমত করতে পারি, আপনাদের সুখে দুঃখে যেন পাশে থাকতে পারি। আপনারা আমাকে সকলেই আমার জন্য দোয়া করবেন এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে, সমর্থন দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠাতে আপনারা বলিষ্ঠ ভূমিকা রাখবেন। আমরা যেন সততা, ন্যায় এবং নীতির মাধ্যমে এই সমাজকে যেন পরিবর্তন করতে পারি। যেভাবে মানুষের মধ্যে পরিবর্তনের আওয়াজ উঠেছে, আলহামদুলিল্লাহ আমরা তো বিগত 54 বছর সব দলের আমরা শাসন দেখেছি। তো মানুষের মধ্যে এবার পরিবর্তনের ব্যাপক আমরা আওয়াজ পাচ্ছি। এই গাজীপুর 1 আসনে আমরা যেখানেই যাচ্ছি আলহামদুলিল্লাহ হাত পাখা প্রতীকের প্রতি, ইসলামের প্রতি মানুষের ব্যাপক গণজোয়ার তৈরি হয়েছে। এই জোয়ারের একজন সারথি হিসেবে আপনাদেরকে আমরা পাশে চাই। আপনারা পাশে থেকে আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে এবং আবারও আপনাদের কাছে আগামী সংসদ নির্বাচনে আপনাদের এলাকারই সন্তান হিসেবে দোয়া এবং সমর্থন চেয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিও এই যে ভিডিও হইতেছে, ধরেন আমাদের শেষ হয়ে গেছে, এটা দিই।